যে কোনো কাজে আলসেমি করতে নেই, আলসেমি করতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যায়। আমি এখানে 2 কেজি বড়ই কিনেছিলাম 200 টাকা দিয়ে। তারপরে আসা যাওয়া রিক্সা ভাড়া লেগেছিল আমার 100 টাকা। তো এই বড়ইগুলো আমি কিছুদিন শুকাইছিলাম বারান্দার মধ্যে রেখে, তারপর হঠাৎ করে আমি গ্রামে চলে যাই। তারপর সেইখানে বড়ইগুলো নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম এগুলো পাকাবো। তারপর গ্রামের মধ্যে আসলে সময় পাই নাই, তারপরে আবার বড়ইগুলো আবার ঢাকাতে নিয়ে আসি। মানে এরকম করছি বড়ইগুলো নিয়ে। তো আসলে আমার বড় এত টাকা মানে বড়ই, তারপর বড়ইগুলো কিন্তু সুন্দরও ছিল। আর এখন শুকাতে শুকাতে কেমন জানি হয়ে গেছে। তো আসলে বড়ই আচার পাকাতে কিন্তু তেমন একটা সময় লাগে না, খুব অল্প সময় পাকানো যায়, কিন্তু আলসেমির কারণে আর কি এইরকম হয়েছে। তো আমি বড়ইগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, পানি জড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে সরিষার তেল গরম করে বড়ইগুলো দিয়ে দিলাম। তারপর এখানে মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, চিনি সব কিছু দিয়ে দিলাম। কারণ হয়েছে আমি একটা মশলা দিব একদম, সেটা হচ্ছে লাস্ট পর্যায়ে। আর আসলে আরেকটা জিনিস হচ্ছে কি, বড়ইগুলোকে প্রথমে যদি একটু ভেঙে নিতাম তাহলে ভালো হতো। কারণ হচ্ছে বড়ইগুলোকে ভাঙলে বড়ইগুলো তাহলে ভিতরে মিষ্টিটা ঢুকে। আর এখন আমি সিরকা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে তো আমার আসলে মনে ছিল না। তারপরে আমি আবার মানে বড়ইগুলোকে চুলা থেকে তুলে ঠান্ডা করে তারপর আমি আবার ভেঙে নিয়েছিলাম। কারণ বড়ই যদি আস্ত থাকে তাহলে বড়ইয়ের ভিতরে কিন্তু মিষ্টিটা ঢুকে না। আর সিরকা দিয়ে কিন্তু মানে এরপরে হচ্ছে আর একটা জিনিস, বড়ই আচার কিন্তু খুব বেশি করে নাড়তে হয়, না কিন্তু পাতিল নিচে লেগে যাবে কিংবা নিচে কালো হয়ে যাবে। তো আসলে বড়ই মানে খুব সাবধানে আচার দিতে হয়, কিন্তু সময় কম লাগে, একদম অল্প সময়ের ভিতরে কিন্তু বড়ই আচারটা পাকানো যায়। তো আসলে আমি প্রথমে বুঝতে পারি নাই, আমার আজকের আচারের মধ্যে মনে হয় তেল কম পড়েছে। তবে বড়ই আচারের মধ্যে মানে যে কোনো আচারে তেল একটু বেশি দিলে আচারটা খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এবং কি আচার নষ্ট হয় না। আচার কিন্তু অনেকক্ষণ সময় ধরে লং টাইম যদি একটু চুলার মধ্যে একটু ফাঁকানো হয় তাহলে কিন্তু সে আচার আর নষ্ট হয় না। এটা হচ্ছে আচারের টিপস। কারণ হয়েছে অনেকে জানে না আচার কেন নষ্ট হয়। আচার নষ্ট হওয়ার কারণ হয়েছে আচার যদি কম পাকানো হয় তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। সেই জন্য আচার চুলার উপরে রেখে আস্তে আস্তে করে আচার পাকাতে হবে, তাহলে দেখবেন আপনাদের আচারগুলো আর নষ্ট হবে না, লং টাইম আচারগুলো থাকবে। আমি একবার বড়ই আচার দিয়েছিলাম 2 বছর, আমার আচারগুলো এত সুন্দর ছিল। তো এবারে আচার কেমন হয় জানি না, আমার আচারের মধ্যে মনে হয় তেলও কম পড়েছে আজকে, বুঝতে পারি নাই। আর বড়ই আচারের মধ্যে চিনির পরিমাণ একদমই কম লাগে, কারণ বড়ই আচারের মধ্যে চিনি বেশি লাগে না, বড়ইতে এমনিতেই মিষ্টি। তো আপনারা যখনই বড়ই আচার দিবেন প্রথমে বড়ইগুলোকে ধুয়ে টুয়ে তারপর একটু ভেঙে নেবেন, তাহলে দেখবেন আচারের ভিতর মিষ্টিটা ঢুকবে। তো এই যে আমার আচার পাকানো শেষ। আল্লাহ হাফেজ।